হাই গাইজ, সো আজকে আমাদের থার্ড ডে ট্রিপের। কারেন্টলি গ্যাংটকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের আজকে চেক আউট গার্ডেন রিট্রিট হোটেল থেকে। ব্রেকফাস্ট করে চলে এসেছি, ব্যাগ অলরেডি প্যাকড। ব্যাগগুলো দেখাও, ব্যাগ অলরেডি প্যাক করা হয়ে গেছে আমাদের। এদিকে নিচে আসো। সো ক্যাবও চলে এসছে। সো আমাদের আজকের প্ল্যান হচ্ছে যে নামচিতে যে চার ধাম খুবই ফেমাস, ওটা যাব। আর রাভাংলা যে বুদ্ধা পার্ক, ওটাও যাব। এগুলো আমি আগে গেছি, আমার মিসেস যায়নি। আপনাদেরও ব্লগের থ্রু দেখাবার চেষ্টা করবো। আর কয়েকটা পয়েন্ট যেমন টাইটানিক ভিউ পয়েন্ট আর এক দুটো মোনাস্ট্রি চুজ করে রেখেছি। যদি সময় আর ওয়েদার পারমিট করে তো দেখা হবে। গার্ডেন রিট্রিটের যদি ফিডব্যাক দেওয়া হয়, রুমগুলো বেশ অতটা ভালো না। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। ট্যুর প্যাকেজওয়ালাকে আমি দেখিয়ে অনেকটা, ছবিতে তো ভালোই দেখে মনে হচ্ছিল, রেটিংও 3.9 ছিল। আই ওয়াজ খুব বেশি এক্সপেন্সিভ ছিল না, আমি চুজ করেছিলাম। বাট ব্রেকফাস্টগুলো বেটার। মাই ওয়াইফ ফিল অবসেস। ব্রেকফাস্টগুলো ভালো ছিল তো, খুব সুন্দর ছিল। ব্রেকফাস্ট ভালো ছিল। সো কারেন্টলি এই আপডেট, দেখি রাস্তায় যা যা হবে আমি শো করবো। এবার ক্যামেরাটা দাও, বাইরের ভিউটা দেখিয়ে দিই ফ্রেন্ডসদের। এই হচ্ছে বাইরের ওয়েদার। তো গাইজ দেখুন, আমরা পেলিং যাচ্ছি। তো পেলিং যাওয়ার পথে আপনাদেরকে তিস্তা নদীর উপরে ড্যাম হচ্ছে, সেই ড্যামটা দেখানোর চেষ্টা করব। গাড়িটা আস্তে আস্তে এগোক, তাহলে আপনারা দেখতে পাবেন। দেখুন করে দেওয়া আছে তিস্তা তিস্তা নদীর উপরে এই ড্যামটা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। দেখুন এদিকে ড্যামের কাজ শুরু হয়ে গেছে। এই হচ্ছে ড্যাম, সামনে ব্রিজটা আপাতত আছে। আমরা এইদিকে পেরোচ্ছি, এই দিক থেকে তিস্তা নদী আসছে। ড্যাম ড্যাম হচ্ছে, জলের ভালোই প্রেশার দেখতে পাচ্ছেন। এটা ড্যাম তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি তিস্তার জন্য। যে আপনারা জানেন 2022-এর দিকে একটা বিশাল বড় বন্যার জন্য সব কিছু ভেঙে তছনছ হয়ে গেছিলো। তো দেখুন এই ড্যাম এখন তৈরি হচ্ছে, এতে হাইড্রো ইলেকট্রিসিটিও ক্রিয়েট হবে। তার সাথে আপনার নিচে বন্যা, জলপাইগুড়ির দিকে যে আর্মি কন্টোনমেন্টের দিকে তিস্তায় সব ভেসে গেছিলো, সেগুলো একটু সতর্ক হবে, ঠিক হবে, ক্ষতি কম হবে। আমরা এখন জাস্ট পেলিং যাওয়ার পথে। এই জায়গাটার নাম হচ্ছে ডালেপ। ডালেপে দাঁড়িয়েছি, একটু হালকা ব্রেকফাস্ট তো করে বেরিয়েছিলাম। তো এখানে এই ফুড ভ্যানে কুরকুরে মোমোজ অ্যান্ড ব্ল্যাক লেমন টি ট্রাই করছি আমরা। বেশ ক্রাঞ্চি আছে, যদি আওয়াজ শুনতে পাচ্ছেন তো বুঝতে পারবেন। আমরা এই গাড়িতে ট্রাভেল করছি, এই গাড়িতে, এই ওয়াগনারে। তো আমরা এখন বুদ্ধা পার্ক যাচ্ছি, যেটা রাভাংলায় আছে। জায়গাটা বেশ সুন্দর, দেখুন একটা ভালো থেকে ওয়াইব আছে, ভালো লাগছে বেশ। পেছনে আমার মিসেস বসে খাচ্ছে। তো দেখি রাভাংলা পৌঁছে বুদ্ধা পার্কে কেমন এক্সপিরিয়েন্স হয়, সব কিছুই শেয়ার করবো। গাড়িগুলো পেরিয়ে যাক, রাভাংলা গিয়ে বুদ্ধা পার্কে ভালোই শেয়ার করবো, দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আগে দেখতে থাকুন ভিডিওতে। তো গাইস, আমরা বুদ্ধা পার্ক পৌঁছে গেছি। প্রচণ্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইদিকে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, ভিজিবিলিটি 5-6 মিটারের বেশি না। লেফট সাইডে টিকিট কাউন্টার, টিকিটটা কাটো, দেখা যাক। কিছুই দেখতে পাবো না মনে হচ্ছে, যাই দেখতে পাবো ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখি টিকিটটা কাটি, টিকিট হচ্ছে 80 টাকা করে, দেখা যাক। তো গাইস এই দেখো কতটা ব্যাড লাক, বুদ্ধা দেখতে এসে এখানে স্লিপিং বুদ্ধাই দেখতে পাচ্ছি শুধু। এই দিকে যে রাইট সাইডে বুদ্ধার স্ট্যাচুটা আছে, সেটা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।
প্রচন্ড বড় জায়গা, এটা ভালো ঘোরার জায়গা, আমি আগে এসেছি। ঠান্ডা মারাত্মক এখানে, দেখুন কোনো ঠান্ডা নেই, একদম ঠান্ডা ঠান্ডা নেই মানে ঠান্ডায় এখানে দেখুন বুদ্ধা শুয়ে আছে। দেখা যাক যতটা কি পারি করা যায়, দেখাবো ভিডিওর মধ্যে, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন গাইস কত কুয়াশা। এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এসে এরকম এই মলে যেমন রাইড গুলো হয় করাতে পারবেন। এইদিকে দেখাও, এদিকে দেখাও, সুবিনিয়া শপ আছে। ফ্রিজ ম্যাগনেট বা চুন নিতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এইদিকে মার্কেটটা আছে ভালো করে, আমি আগে এসেছি বলে আমি জানি, কুয়াশায় দেখে বুঝতে পারবে না যে জানে না। আসুন দেখা যাক কি আছে এখানে। হালকা একটা মানে মোনাস্ট্রি টাইপের আছে। গাইজ আমরা দুটো ফ্রিজ ম্যাগনেট নিলাম। গাইজ দেখুন বুদ্ধা পার্কে এসেছি, এখানে ফোয়ারা কিন্তু এতটাই ফগ যে ফোয়ারার উপরটাও ঠিক করে দেখতে পাওয়া যাচ্ছে না। আসো আমাকে ফলো করো, বেশি দেখাই। এখানে আপনি অ্যাম্পি থিয়েটার আছে, অ্যাম্পি থিয়েটার পারফরমেন্স হয় দেখা যায়। আমার ওই দিকে ডান দিকে বুদ্ধার স্ট্যাচু, কিন্তু বুদ্ধাকে দেখতে পাওয়া যাবে না যা মনে হচ্ছে আজকে, প্রচন্ড ঠান্ডা। গাইজ মেইন সিঁড়িটা বুদ্ধা স্ট্যাচুর কাছে যাওয়ার জন্য। এখানে বড় বড় সেই মানে বুদ্ধিস্টদের কিছু রিচুয়ালসের মধ্যে মানে হবে, আমি ঠিক জানি না নামগুলো, রাখা আছে পুরো। আমি আগেবার এসেছিলাম বলে ঠিক জানি। চারদিকে আছে, সেখানে ওদের এই হোলি ওয়াটার টাইপ কিছু আছে। আর ওই দিকে রাইট সাইডে আর লেফট সাইডে ওই গোল গোল ঘুরানো চাকাগুলো আছে। দেখুন আস্তে আস্তে একটু প্রমিনেন্ট হচ্ছে বুদ্ধা স্ট্যাচুটা, দেখতে পাওয়া যাচ্ছে না দেখুন, বুঝেছেন? প্রচন্ড সুন্দর এই মন্দিরটা, কিন্তু মানে এই বুদ্ধার মোনাস্ট্রিটা, বাট আনফর্চুনেটলি উই আর নট লাকি ইনাফ। তো এটাই দেখতে হবে যা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পেয়েছেন বুদ্ধাকে অ্যাট লাস্ট। এই দেখুন এখানে হোলি ওয়াটার আছে, বললাম না এই হোলি ওয়াটার বুদ্ধিজমে কোনো মানে রাখি। দেখুন লেখা আছে, প্লিজ রেসপেক্ট দ্য স্যানিটি অফ দ্য অফারিং বল, কন্টেন্স হোলি ওয়াটার অ্যান্ড ইজ নট আ প্লেস ফর ওয়েস্ট, কিপ ইট পিওর। চারদিকে পুরো বুদ্ধারই চারিদিকে এই জিনিসটা করা আছে। দেখি ভিতরে গিয়ে, যদি ভিডিও তো অ্যালাউ নেই ভিতরে, আপনাদেরকে বাইরে থেকেই দেখো যতটা পাচ্ছি দেখাচ্ছি। গাইজ আমরা ভিতর থেকে ঘুরে চলে এলাম। ভিতরে তো ফটোগ্রাফি নট অ্যালাউড, সো ফটো বা ভিডিও করতে পারিনি। এখন এই বুদ্ধার চারিদিকে আমরা ঘুরছি, একটা গোল সার্কেল মারা যায়। বৃষ্টিও হালকা হালকা শুরু হয়ে গেছে, এখনও নতুন করে আবার কাজ শুরু হয়েছে, কাজ হচ্ছে, আপনারা দেখতে পারেন। দেখুন এদিকে একটা ব্রিজ টাইপ আছে, এই ব্রিজে স্কাই ওয়াক টাইপ আপনি হেঁটে চারিদিকে বুদ্ধার ভ্রমণ করতে পারেন। এই দেখুন বুদ্ধার স্ট্যাচু প্রচণ্ড সুন্দর। এটা মানে কুয়াশাটা না থাকলে আপনাদের দেখাতাম ভিডিও থ্রু। খুব শান্ত জায়গা, বেশ ভালো। দেখুন গাইজ একটু পরিষ্কার হয়েছিল, তখন ভিডিওটা করার চেষ্টা করলাম। মিসেস হাসছে, দেখুন জাস্ট 2 সেকেন্ডে আমি ভিডিওতে আমার মিসেসের ছবিটা দিয়ে দেবো বুদ্ধার সাথে। আমার সাথে আর হলো না, ঠিক আছে আমি আগে করেছি। গাইজ 1 মিনিট তো নয়, 30 সেকেন্ডের জন্য বুদ্ধা দেখতে পেলাম আমরা। ফটো নিয়েছি, ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এটা অ্যাকচুয়ালি বুদ্ধা স্ট্যাচুটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দিকে রাইট সাইডে ক্যামেরাটা করো, দিকে আমি বলে দিচ্ছি। এই রাইট সাইডে বুদ্ধা স্ট্যাচুটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এর নিচে বুদ্ধা মিউজিয়াম আছে একটা, যেটা আগেবারও ক্লোজ ছিল, আজকেও আমি ঠিক বুঝতে পারছি না এত কুয়াশা যে কোন দিকে রাস্তাটা অ্যাকচুয়ালি খোলা না খোলা নেই। তার উপরে অ্যাকচুয়ালি টেরেসে আমরা এখন আছি। 2023-তে এসেছিলাম আমি, এখানে একটা রিল শ্যুট করেছিলাম, আমার ইনস্টাগ্রামে আছে, আপনারা যদি ইনস্টাগ্রামে দেখেন তা দেখতে পাবেন। সো তখন আমি ফ্রেন্ডদের সাথে এসেছিলাম। আর আজকে দেখুন এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, যে বুকে চিনতে পারছি না, মাঝে মাঝে অন্য হাত ধরে নেবো মনে হচ্ছে। তো দেখা যাক, আমরা এবারে একটু কিছু খেয়ে দিয়ে এখান থেকে প্রস্থান করব নেক্সট স্টপেজের জন্য। দেখতে থাকুন ভিডিওটা। নামচির 4 ধাম যাচ্ছি, এই দেখুন ভিউজ একদম নিচে, পাহাড়ের অনেক উপরে আমরা আছি আপাতত, বুঝতে পারছেন? কি করে নিচে দেখাবো আপনাদের বুঝতে পারছি না। দেখুন রোড প্রচন্ড ডেঞ্জারাস আছে এখানে, অনেক উপরে আমরা, অনেক মানে 2000 মিটার উপরে আছি অ্যাবভ সি লেভেল। নিচে দেখতে পাচ্ছেন না আপনারা, দেখুন রাস্তাটা বেশ
মানে নর্মাল মানুষ তো, আমরা তো পাহাড়ে গাড়ি চালাতে পারবোই না। আপনি দূরে দেখে বুঝতে পারবেন যে কতটা হাইটে আমরা আছি, প্রচুর হাইটে। মেঘে কুয়াশায় ঢাকা রাস্তা ভর্তি, ফগের ভর্তি ছিল আজকে। এই স্ট্রেচটাতে আমার খুব একটা কম মানে ফাঁকা পাওয়া গেছে। দেখুন আমরা এখন চারধাম চলে এসেছি, সিদ্ধেশ্বর ধাম। এইখানেও সেই কুয়াশা, কি দেখা যাবে জানি না। চলো আসো আসো, এগিয়ে আসো, দেখাও, দেখা যাক কতদূর কি দেখতে পাই। এখানেও দেখে তো মনে হচ্ছে না, কেন আগে যখন আমি এসেছি এখান থেকে সিট দেখতে পাওয়া যায়। দেখা যাক, আগে চলি, টিকিট কাটি, তারপরে দেখা যাক কি হয়। সো গাইজ, এটা এন্ট্রি। এই দিক থেকে আমরা টিকিট কেটে এলাম। দেখুন বেশ কুয়াশায় ভর্তি, ঠান্ডা প্রচণ্ড। দেখা যাক আস্তে আস্তে উপরে গিয়ে কতটা কি দেখতে পাই। আমার মিসেসের তো মন খারাপ, কিছু দেখতে পাচ্ছে না। আমি আগে দেখে রেখেছি বলে অতটা মনে খারাপ লাগছে না, বাট দেখা যাক। এইদিকে দেখুন সেই একই ছবি নিয়ে সব, দেখছেন কত জোরে বাতাস দিচ্ছে, এই কুয়াশা মেঘে ভর্তি। কিছু করার নেই, এইদিকে আমাদেরকে জুতো রাখতে হবে আগে, জুতো রেখে এই পুরো ধামটা ঘুরতে হবে। তো দেখি জুতোটা রাখার এখানে জায়গা আছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। এখানে আপনারা এলে গাইড ম্যাপটা ফলো করতে পারেন। তো এখানে প্রায় 14-15টা 12টা জায়গা আছে দেখার জন্য। সোমনাথ জ্যোতির্লিঙ্গ, তারপরে মহাকাল জ্যোতির্লিঙ্গ, তারপরে আপনার বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, অনেক কিছু আছে, অনেক রকমের ভগবান, অনেক রকমের মন্দির আছে। তো চলি এদিক থেকে এন্ট্রি করি আমরা, ঘুরে দেখার চেষ্টা করবো কতটা কি। তারপর ঘুরিয়ে দেখাও কেমন কেমন হাওয়া দিচ্ছে। দেখুন এদিকে ফ্ল্যাগগুলো যা উঠছে, দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা ঠান্ডা বাতাস, মনে হচ্ছে বৃষ্টি হবে। আসো দেখা যাক এদিকে। রাখতে পারছি না, আমার চালাতে তাও এখানে কিছু তো দেখতে পাচ্ছি, অন্য বুদ্ধা পার্কে তো কিছু দেখতে পাই। তো এই হচ্ছে ফার্স্ট একটা প্রমিনেন্ট জায়গা যেখানে ছবি তুলতে পারেন আপনারা। ওইদিকে দেখুন দূরে কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছেন, ওটা এই যেটা সাউথ ইন্ডিয়াতে আছে, আই থিঙ্ক মদুরায়ে যেটা আছে, আই মে বি রং, বাট ওইটাই ওটা সাউথ ইন্ডিয়াতে ওই প্রমিনেন্ট মন্দিরটা আছে। তারপরে আগে এই রাস্তাটা দেখুন, ওই রাস্তাটা ধরে সোজা গেলে শিব দাঁড়িয়ে আছে। দেখুন গাইস, ওইদিকে আমরা একটা মন্দির দেখে এলাম, এইদিকে দ্বারকা ধাম আছে আগেটাতে, ওই 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 সাইডটাতে। আপাতত ভিজিবিলিটি খুবই কম, যথেষ্ট কাছে আসতে হবে, তারপরে গিয়ে আমরা দেখতে পাবো। দেখুন এটারও ভিতরে যাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ দেখুন, সাদার্ন মোস্ট এন্ড অফ তামিলনাড়ুতে দেখুন এটা আছে, মনে আছে, এটা আমার জিকেতে দেখেছিলাম। ভিতরে গিয়ে আমরা পরে আসা যাক। আমরা দ্বারকা ধাম, মদুরাইয়ের ওই রামেশ্বরম ধাম, ও দুটো দেখলাম। আবার এইদিকে মন্দির বললাম না, 10 থেকে 12টা মন্দির আছে এখানে, প্রমিনেন্ট ইন্ডিয়াতে মন্দির যেগুলো। এই সামনে দেখুন নেক্সট কি মন্দির আছে, শিব টেম্পল, শিব স্ট্যাচু, সাই বিঠি, 12টা জ্যোতির্লিঙ্গ সব আছে এখানে। যথেষ্ট ঠাকুর প্রিয় মানুষরা, যারা ভগবান মানে ভগবান তো সবাই পছন্দ করি আমরা, মানে যারা ভগবানকে মানে, তীর্থস্থান যেতে পছন্দ করে, তাদের জন্য যথেষ্ট একটা ভালো জায়গা। আপনারা নিজেদের মা বাবাকে নিয়ে আসুন এখানে ঘোরাতে। অনেক সময় মানে ফ্যামিলিকে নিয়ে যাওয়া সম্ভব হয় না চার ধামের তীর্থে। এখানে এসে অ্যাটলিস্ট তারা একটা দর্শন করতে পারবে, মন তাদের ভালো লাগবে। দেখুন ভালো কাজ করা আছে, যথেষ্ট ভালো কাজ করা আছে। দেখুন গাইজ, এখানে মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ ছিল এটা। নেক্সট আরও আছে, শিব বাবা দেখা দিয়েছেন। দেখুন আমি জাস্ট সাই বাবার কাছে বলে এলাম যে ঠাকুর জাস্ট 2 সেকেন্ড আগে যে দর্শন দাও। ঠাকুর আমার কথা শুনেছেন, আমরা ভিডিওতে দর্শন পেয়েছি, আপনারাও প্রণাম করে নিন, আমরাও প্রণাম করে নিই। আর হ্যাঁ, এখানে জুতো খুলে আসতে হবে। পুরো সিদ্ধেশ্বর ধাম এটা অ্যাকচুয়ালি, এটা আপনাদের জুতো খুলেই পরিক্রমা করতে হবে। এটা হচ্ছে যাচ্ছে প্রচন্ড বড়, বেশ 50 ফুটের মতন
কমসে কম 30-40 ফুট তো মনে হচ্ছে বটেই পাই। দাও ক্যামেরাটা আমাকে দাও। আমার মিসেস এতক্ষণ ক্যামেরা ধরেছিল। দেখি ভগবানকে ডাকছি যে ক্লিয়ার স্কাই যেন থাকে, দেখতে পাওয়া যায়। ওইদিকে ওয়াশরুম আছে, আই থিঙ্ক ওপেন নেই, বাট আপনি ওয়াশরুমের অ্যাক্সেস পেতে পারেন গেলে। দেখুন এইদিকে বেশ ভালো লাগছে, আকাশটা মনে হচ্ছে পরিষ্কার হবে। এটা হচ্ছে শ্রী নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গ, ঠাকুরমশাই আছে ভিতরে। খুব ভালো কাজ করা আছে, কালারিং খুব ভালো করা। ইটস লাইক মানে যে স্কাল্পচারটা যে বানিয়েছে, মানে যে এই মূর্তিগুলো বানিয়েছে পেন্টিং করে, তাদের হাত খুব নিখুঁত। আমরা শিব বাবার কাছ থেকে ফিরে এলাম। আমরা শিব মন্দিরে ঢুকেছিলাম। যথেষ্ট ভালো কারিগরি করা আছে ভিতরে। শিবের লাইফের অনেক ইম্পর্টেন্ট টাইমসের স্কাল্পচার্স আঁকা আছে। শিব পার্বতীর বিয়ে, শিবের দেখা রামের সাথে, তারপরে সতী, তারপরে মানে বিভিন্ন 10-12টা লাইফের ডিউরেশনসের স্কাল্পচার আঁকা আছে। দেখা যাক, ভালো ছবি উঠলো না, এই একটা মনে ক্ষোভ রয়ে যাবে, আক্ষেপ রয়ে যাবে। দেখা যাক। আমরা এরপরে আজকে পেলিং চলে যাব। নন্দীদেব এখানে আছে, দেখুন, আপনারা প্রণাম করে নিন। এরপরে আমরা পেলিং চলে যাব, পেলিংয়ে হোটেলে চেক ইন করবো। কালকে পেলিংয়ে সাইট সিইং আছে। দেখুন গাইস, দেখুন আপনারা এখন শিব বাবাকে দেখতে পাবেন। অনেকক্ষণ পরে আমরা শিবের দর্শন পেয়েছি। আমি ভাবলাম কি এবার ডাইরেক্ট পেলিংয়ে গিয়ে শ্যুট করবো, বাট দেখতে পাচ্ছি যখন শিবকে দেখতে পাওয়া যাচ্ছে, শিব ভগবানকে, তো আমি একটু ক্লিপ রেকর্ড করে নিলাম।